হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সামিট এভলিউশনের সরিষা আর কে মিশনস শিক্ষা মন্দির এসএস। তো পেজ নম্বর হলো 247। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলো বা যে কোনো ভিডিওটি তোমরা দেখে আসতে পারো। ওকে, তো তাহলে আমরা এখন শুরু করব। এখানে যে সিনটি দেওয়া আছে তো সিনটির কোশ্চেন অ্যান্সারগুলো এ দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো জুপিটার কুড নট রিমাইন্ড ইনডিফারেন্ট টু সিরিয়াস প্লেস, মানে সিরিসের অনুরোধে জুপিটার উদাসীন থাকতে পারলেন না। হোয়েন প্রজারপাইন রিজয়েন্ট প্লুটো দ্য ট্রিজ শেড দেয়ার লিভস, মানে যখন প্রজারপাইন প্লুটোর সাথে পুনরায় মিলিত হলেন গাছগুলো তাদের পাতা ঝরিয়ে দিল। এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করবো। তো জুপিটার থট ফর এ হুইল অ্যান্ড জুপিটার থট ফর এ হুইল, এটা ডাবল লেখা আছে, হুইল এ অ্যান্ড পর্যন্ত এটা লেখাই আছে এখানে। তাহলে জুপিটার থট ফর এ হুইল অ্যান্ড সেড দ্যাট প্রজারপাইন মাইট রিটার্ন টু আর্থ ইফ শি হ্যাড নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। জুপিটার কিছুক্ষণ ভাবলেন এবং বললেন যে প্রজারপাইন যদি প্লুটোর রাজ্যে কোনো খাবার না খেয়ে থাকেন তবে তিনি পৃথিবীতে ফিরে যেতে পারেন। ফলোয়ার্স ব্লুমড অ্যান্ড বার্ড সং টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন। ফুল ফুটলো এবং পাখিরা গান গাইল সেই তরুণী রানীকে স্বাগত জানাতে। সেরেস সেড শি would once more make the earth fruitful if her daughter was given back to her. সেরেস বলেছিলেন যে তার কন্যাকে ফিরিয়ে দেওয়া হলে তিনি পৃথিবীকে পুনরায় উর্বর করে তুলবেন। এরপরে সি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট হ্যাপেন্ড হোয়েন সেরেস ডিসকেন্ডেন্ট ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? সেরেস যখন মৃতদের দেশে অবতরণ করলেন তখন কি ঘটল? এর ফল কি হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, মানে এর ফল কি হয়েছিল? হোয়েন সেরেস ডিসকেন্ডেন্ট ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড শি found that Proserpine had eaten 6 pomegranate seeds. As a result, Proserpine had to spend 6 months every year in Pluto's kingdom. সেরেস যখন মৃতদের দেশে অবতরণ করলেন তখন তিনি দেখলেন যে প্রজারপাইন 6টি ডালিমের বীজ খেয়েছে, ফলে প্রজারপাইনকে প্রতি বছর 6 মাস প্লুটোর রাজ্যে কাটাতে হতো। তো এরপরেও দেখো এখানে একটি চিহ্ন আছে। তো চিহ্নটির কোশ্চেন অ্যান্সারগুলো এখন আলোচনা করব। প্রথমেই এ দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। কজ আছে, অ্যাফেক্ট আছে, কারণ আর ফলাফল আছে এখানে। শের খান জাম্পেড অ্যাট এ উড কাটার কমফেয়ার। শের খান একজন কাঠুরের জ্বালানো আগুনের উপর ঝাঁপিয়ে পড়লেন। তো অ্যাফেক্ট ফলটা কি হলো? হি বার্ন হিজ ফিট, পা পুড়ে গেল তার। শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স।
শের খানের বিশাল চৌকো মাথা কাত গুহার প্রবেশ পথে ঢুকে গেল। মুনলাইট ওয়াজ ব্লকেড অ্যাট দ্য মাউথ অব দ্য কেভ। গুহার মুখে চাঁদের আলো আটকে গেল। এর ফলে বি দাগের এখানে টিএফ বসাবো, তার সাথে সাব ইনস্ট্রুমেন্টে লিখবো। তো ফাদার ওল্ড হার্ট শের খান সাইলেন্টলি পাসিং বাই। বাবা নেকড়ে শের খানের নিঃশব্দে পাশ দিয়ে যাওয়ার শব্দ শুনতে পেলেন। এটা ফলস হবে। ফাদার্স ওল্ভস রান আউট এ ফিউ পেস অ্যান্ড হার্ড শের খান মাটারিং অ্যান্ড মাম্বলিং সেবলি। বাবা নেকড়ে শের খানের নিঃশব্দ পাশ দিয়ে যাওয়ার শব্দ শুনতে পেলেন আর কি। এটা এই কোশ্চেনটার বাংলা মানে। তো আমরা সাবজেক্ট ইনস্ট্রুমেন্টার বাংলা মানে বলতে পারি যে বাবা নেকড়ে কয়েক পা দৌড়ে গিয়ে শের খান হিংস্রভাবে বিড়বিড় করতে শুনল। নাম্বার 2, দ্য ওলভস ডিড নট বিলিভ ইন ফ্রিডম। নেকড়েরা স্বাধীনতায় বিশ্বাস করতো না। এটা ফলস হবে। দ্য ওলভস আর ফ্রি পিপল। নেকড়েরা স্বাধীন মানুষ। Number 3, a browned baby looked up into Father Wolf's face and laughed. তো একটি বাদামি শিশু বাবা নেকড়ের মুখের দিকে তাকিয়ে হাসলো। এটা অবশ্য ট্রু হবে। He looked up into Father Wolf's face and laughed. সে বাবা নেকড়ের মুখের দিকে তাকিয়ে হাসলো আর কি। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা একটু বাংলা মানে সব পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলো। সেলফ হেল্প refers to the practice of importing one's without relying on others. আত্মনির্ভরশীলতা বলতে বোঝায় অন্যের উপর নির্ভর না করে নিজেকে উন্নত করার অনুশীলন। It is an important way to build confidence and independence. এটি আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায়। By setting personal goals and working towards them. ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করে এবং সে অনুযায়ী কাজ করার মাধ্যমে একজন ব্যক্তি an individual can develop new skill and overcome challenges. মানে ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করে এবং সে অনুযায়ী কাজ করার মাধ্যমে একজন ব্যক্তি নতুন দক্ষতা অর্জন করতে ও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতেও পারে। সেলফ হেল্প ক্যান ইনক্লুড ভেরিয়াস অ্যাক্টিভিটিস such as reading books, practicing a hobby, or learning something new by oneself. আত্মনির্ভরশীলতার মধ্যে বিভিন্ন কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন বই পড়া, কোনো শখের চর্চা করা বা নিজে নিজে নতুন কিছু শেখা। One of the key benefits of self-help is that it encourages having a positive mindset. আত্মসহায়তার অন্যতম প্রধান সুবিধা হলো এটি ইতিবাচক মানসিকতা তৈরিতে উৎসাহিত করে। When people take the initiative to solve their own problems, they learn resilience and gain a sense of accomplishment. যখন মানুষ নিজের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেয় তখন তারা প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতা শিখে এবং কৃতিত্বের অনুভূতি লাভ করে। This can lead to better mental well-being and increased motivation. এর ফলে মানসিক সুস্থতা বৃদ্ধি পায় এবং অনুপ্রেরণা
বাড়ে। নেক্সট পেজে বাকিটুকু আছে। Additionally, self-help teaches important life skills such as time management and decision making. এছাড়াও আত্মসহায়তা, সময় ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ জীবন দক্ষতাও শেখায়। Whether it is studying harder for school, keeping a journal to reflect on feelings, or finding ways to stay organized, this practice can lead to personal growth. স্কুলের জন্য আরও কঠোরভাবে পড়াশোনা করা, অনুভূতিগুলো নিয়ে ভাবার জন্য ডায়েরি রাখা বা গোছানো থাকার উপর খুঁজে বের করা, এই অভ্যাসগুলো ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে পারে। ওভারঅল, সেলফ হেল্প empowers individuals to take charges of their lives, making them more capable and confident in facing life's challenges. সামগ্রিকভাবে আত্মসহায়তা মানুষকে তাদের জীবন নিয়ন্ত্রণ নিতে সক্ষম করে, যার ফলে তারা জীবনের প্রতিকূলতা মোকাবিলায় আরও বেশি সক্ষম ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এরপরে এ দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ইজ সেলফ হেল্প? আত্মসহায়তা বলতে কি বোঝো? সেলফ হেল্প refers to the practice of improving oneself without relying on other. আত্মসহায়তা বলতে অন্যের উপর নির্ভর না করে নিজেকে উন্নত করার অনুশীলনকে বোঝায়। নাম্বার 2, হোয়াট ডাজ সেলফ হেল্প টিচ আস? আত্মসহায়তা আমাদের কি শেখায়? সেলফ হেল্প টিচেস আস ইম্পর্টেন্ট লাইফ স্কিলস সাচ অ্যাজ টাইমস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং। আত্মসহায়তা আমাদের সময় ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা শেখায়। বি দাগের এখানে টিএফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্ট লিখবো। সেলফ হেল্প ডেভেলপস কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। আত্মসহায়তা আত্মবিশ্বাস, স্বাধীনতা বৃদ্ধি করে, এটা অবশ্য ট্রু হবে, টি লিখবো। তো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ে টু বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এটি আত্মবিশ্বাসী ও স্বাধীনতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায়। সেলফ হেল্প মেক্স পিপল অ্যাবল টু ফেস চ্যালেঞ্জেস। আত্মসহায়তা মানুষকে প্রতিকূলতার মোকাবিলা করতে সক্ষম করে তোলে, এটাও ট্রু হবে, টি লিখব। ওভারঅল সেলফ হেল্প এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস টু টেক চার্জ অফ দেয়ার লিভস, মেকিং দেম মোর ক্যাপেবল অ্যান্ড কনফিডেন্স ইন ফেসিং লাইফ চ্যালেঞ্জেস। সামগ্রিকভাবে আত্মসহায়তা ব্যক্তিদের তাদের জীবনের দায়িত্ব নিতে ক্ষমতায়ন করে, যা তাদের জীবনের প্রতিকূলতার মোকাবিলায় আরও সক্ষম ও আত্মবিশ্বাসী করেও তোলে। নাম্বার 3, সেলফ হেল্প ডাজ নট এনকারেজেস পজিটিভ মাইন্ডসেট। আত্মসহায়তা ইতিবাচক মানসিকতাকে উৎসাহিত করে না, এটা ফলস হবে, কারণ করে। ওয়ান অফ দ্য কি benefits of self-help is that it encourages having a positive mindset. আত্মসহায়তার অন্যতম প্রধান সুবিধা হলো এটি ইতিবাচক মানসিকতা তৈরিতে উৎসাহিত করে। এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেন আনসারগুলো দেওয়া আছে সেগুলো। তো প্রথমেই 4-এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটের ভিতর কারেক্ট ফর্ম ভার্বগুলো লিখবো। তো টু অ্যান্ড টু মেক ফর, আর ইউ ওয়েট আছে, তো ওয়েটিং ফর সামওয়ান। তারপরে 5-এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অপোজিট জেন্ডার্স অফ দ্য নাউন্স গিভিং ইন দ্য ব্র্যাকেটস। তো দ্য ডাক আছে এখানে, দ্য ডাসেস ইজ রেসপেক্টেড বাই অল। দ্য এখানে ল্যান্ড লেডি আছে, তো ল্যান্ড লর্ড হবে। অর্ডারেট দ্য টেনেন্ট
টু ভ্যাকেট দ্য অ্যাপার্টমেন্ট। এরপরে 6 দাগের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ইউজ করবো এখানে। তো আই সার্চেস মাই পার্স কেয়ারফুলি, ইট ইজ রেইনিং হেভিলি হবে এখানে। তারপর 7 দাগে চেঞ্জ দ্য ভয়েস করবো। দ্য টাইগার্স রোর ব্রোক দ্য সাইলেন্স অফ দ্য জঙ্গল, দ্য সাইলেন্স অফ দ্য জঙ্গল was broken by the tiger's roar. Number 2, Charles Babbage had invented the first automatic mechanical calculator. So the first automatic mechanical calculator had been invented by Charles Babbage. এরপরে দেখো 8 থেকে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে। তো আকাশ সেড টু মাধব টু হার্ট এ লিটিল পাপ্পি ইজ এ সেম। তো আকাশ টোল মাধব দ্যাট টু হার্ট এ লিটিল পাপ্পি ওয়াজ এ সেম। নাম্বার 2, দ্য ম্যানেজার সেড টু দ্য গার্ড টেক হিম অ্যাওয়ে। দ্য ম্যানেজার অর্ডারেড দ্য গার্ড টু টেক হিম অ্যাওয়ে। 9, join the following sentence with infinitive. You must hurry, you must not miss the bus. You must hurry not to miss the bus. Number 2, we went to Agra, we visited the Taj Mahal. So we went to Agra to visit the Taj Mahal. 10, ইউজ প্রিফিক্স বা সাফিক্স ইউজ করবে এখানে। তো সাফিসিয়েন্স আছে, ইনসাফিসিয়েন্স হবে, তো হোল আছে হোলি হবে। এরপরে 11 দাগের দেখো ফিল আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে এটা খুঁজে খুঁজে লিখতে হবে। অ্যাডভান্টেজ আছে, তো বেনিফিটস হবে এখানে। ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স হবে। এ সিঙ্গেল পারসন, তো ইন্ডিভিজুয়াল হবে। এরপরে দেখো রাইটিং স্কিল একটা দেওয়া আছে। তো write a letter to the games teacher of your school requesting him to enlist your names in the appropriate groups for the annual games and sports competition as you were absent from school on the day the names of the students were enlisted. মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নাম লেখানোর অনুরোধ জানিয়ে ক্রীড়া শিক্ষককে একটি চিঠি লিখতে বলা হচ্ছে। ওকে, তো টু দ্য গেমস টিচার, তারপরে সরিষা রামকৃষ্ণা মিশন শিক্ষা মন্দির এসএস স্কুলের নাম লিখলাম। তারপর সাবজেক্টটা দেবো, সাবজেক্ট লেখার পর প্রেয়ার ফর ইনলিস্টিংস মাই নেম ইন অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন। তো এটাকে আমরা আন্ডারলাইন করলাম সাবজেক্টটাকে। তো তারপরে রেসপেক্টেড স্যার, আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইউর স্কুল। I remained absence from school on the day when the names of the students for the annual games and sports competition were enlisted because I was ill. Therefore, I request you kindly to enlist my name in the appropriate group so that I can participate in the competition. তারপর আই শ্যাল বি হাইলি গ্রেটফুল টু ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন। তারপরে থ্যাঙ্কিং ইউ লিখলাম, তারপরে ইয়োর্স অবিডিয়েন্টলি আপনি না হলে এখানে নিজের নাম লিখবো। ওকে, ক্লাস রোল সেকশন এগুলো লিখবো। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।